সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা সবাই জানি মক্কা শরীফের হারেম শরীফের পাশে একটি গড় রয়েছে মক্কার জমিনের মধ্যে। সবাই জানি এই গড়ের মধ্যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আজকে শ্রবণ করব এই গড়ে কি তশরিফ এনেছেন না এর আগে অন্য কোনো দালান রয়েছিল এই স্থানের মধ্যে। আসুন শ্রবণ করি। যে পবিত্র স্থানে প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌভাগ্যমণ্ডিত জন্ম হয়েছিল, ইসলামী ইতিহাসে সেই জায়গার নাম মৌলুদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর স্থানের জন্ম। এটি খুবই বরকতময় স্থান। ইসলামী সুলতানগণ এই মুবারক স্মৃতিময় স্থানে খুবই আলিশান দালান বানিয়ে দিয়েছিল, যেখানে মক্কা মদিনাবাসী এবং সারা দুনিয়া থেকে আগত মুসলমানরা দিনরাত মিলাদ মাহফিলের আয়োজন করত এবং সালাত ও সালাম পাঠ করত। যেমনটি হযরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা তার কিতাব ফয়জুল হারামাইনে লিখেন, আমি একবার এই মিলাদ মাহফিল শরীফে উপস্থিত হই, যা মক্কায় মুকাররমায় 12 রবিউল আউয়াল মৌলুদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে আয়োজন করা হয়েছিল। যখন শুভ আগমনের আলোচনা পাঠ করা হচ্ছিল, তখন আমি দেখলাম হঠাৎ এক মজলিস থেকে কিছু নূর উপরের দিকে উঠল, আর সেই নূরের দিকে গভীরভাবে তাকালাম। তখন বুঝতে পারলাম যে এটা আল্লাহ পাকের রহমত এবং ওই ফেরেশতাদের নূর ছিল, যারা এমন মাহফিলে উপস্থিত হয়ে থাকেন। যখন হেজামে নজদিরা রাজত্ব দখল করল, তখন জান্নাতুল মুআল্লা ও জান্নাতুল বাকির কবরসমূহের গম্বুজগুলোর পাশাপাশি নজদি শাসকরা এই পবিত্র স্মৃতিময় স্থানকেও ভেঙে চুরমার করে দিল এবং অনেক বছর ধরে এই পবিত্র স্থান বিরান হয়ে পড়েছিল। কিন্তু যখন আমি 1959 খ্রিস্টাব্দের জুন মাসে এই কল্যাণ ও বরকতের স্থান জিয়ারতের জন্য উপস্থিত হই, তখন আমি সেই স্থানে একটি ছোট্ট দালান দেখি, যা তালা লাগানো ছিল। কতিপয় আরববাসীরা বলল, এখন এই দালানে একটি ছোট্ট লাইব্রেরি ও একটি ছোট্ট অফিস রয়েছে। এখন এই জায়গায় না মিলাদ শরীফ হতে পারে, না সালাতু সালাম পড়ার অনুমতি রয়েছে। আমি আমার বন্ধুদের সাথে দালান থেকে সামান্য দূরে দাঁড়িয়ে চুপে চুপে সালাতু সালাম পাঠ করি এবং আমার উপর এমন ভাবাবেগ সৃষ্টি হলো যে আমি অনেকক্ষণ কান্না করতে থাকি। সুবহানাল্লাহ। তো আমরা শ্রবণ করলাম বর্তমানে হারেম শরীফের পাশে যে লাইব্রেরি রয়েছে, আমরা সবাই জানি এই ঘরের মধ্যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। কিন্তু ইতিহাসের মধ্যে কিতাবের মধ্যে লেখা রয়েছে এটি যারা নজদির গোষ্ঠীর রয়েছে তারা শাসন করার সময় ওই আগের সেই দালানটি ভেঙে দিয়েছিল, যেখানে মিলাদ শরীফ করা হতো, দুরূদ সালাতু সালাম পাঠ করা হতো। তো বর্তমানে যেটা রয়েছে সেটা পরবর্তীতে বানানো হয়েছে এবং সেখানে বর্তমানে সেটা লাইব্রেরি হিসেবে পরিচিত রয়েছে।